নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই যে ভিডিওটি বানাচ্ছি, এটা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি ভিডিওটা কী বা কাকে নিয়ে বানাচ্ছি। সত্যি কথা বলতে কি, চিঙ্কি পাল হচ্ছেন মা নামের কলঙ্ক। সত্যি আপনি মানুষ চিঙ্কি পাল? আপনি মানুষ? আপনি আপনার মেয়েকে কি পড়িয়েছেন? ওটা আপনারা যেখানে থাকেন সেটা একটা মফস্বল জায়গা। শুধু সেইটা কেন, ধরুন আমি যদি কলকাতাকেও ধরি বা আমি যে কোনো জায়গাতেই ধরি, একটা লোকাল ধরুন মানে স্টেশনে এরকমভাবে একটা ট্রেনের স্টেশনে আপনি কি করে, রেলওয়ে স্টেশনে আপনি কি করে মেয়েকে এরকম ধরনের একটা বিশ্রী ড্রেস পরিয়ে, তাও আবার সকালবেলা, মানে ধরুন দুপুরবেলা বা বেলার দিকে আপনি কি করে বেরোলেন এই দিনের বেলা মেয়েকে এরকমভাবে ড্রেস পরিয়ে? আপনার লজ্জা লাগলো না? আপনার একটু খারাপ লাগলো না? হ্যাঁ, আপনার মেয়েকে সেখানে কি দেখাচ্ছিল, জাস্ট কি দেখাচ্ছিল আপনি নিজে বুঝতে পারছেন? পুরো বেশ্যা লাগছিল আপনার মেয়েকে। ওখানে যারা ছিল তারা প্রত্যেকে কিভাবে আপনার মেয়ের দিকে দেখছিল, কি কুরুচিপূর্ণ ড্রেস আপনার মেয়ের। আপনার কি একটু মনে হয় না যে আপনার মেয়ের ড্রেসিং সেন্সটা এবং আপনারও কিছুই নেই? আজকে যদি ঠিক আছে, সে যদি একটা টাইট মানে প্যান্ট পরে যেত বা কিছু একটা পরে যেত তবু ভাবা যেত, কিন্তু আপনার মেয়ে যে পোশাকটি পরেছে সেটা আপনার মনে হয়েছে যে ওটা পরে বাইরে বেরোনো যায় এরকম একটা বড় মেয়ের? আজকাল তো ছোট বাচ্চাকেও, 5 বছরের বাচ্চাকেও এরকম ড্রেস পরিয়ে আমরা যদি ট্রেনে নিয়ে যাই সেটাও আমরা ভাববো। আপনার লজ্জা লাগে না? আপনার মেয়ে কী কুকীর্তি করে বেরিয়েছে এতদিন আপনি খুব ভালো করে জানেন। আপনি মেয়েকে এরকম একটা পোশাক পরিয়ে এরকম লোকাল মানে স্টেশনে আপনি কি করে নিয়ে গেলেন? আপনার ওই ভিড় ট্রেনে সকালবেলা ধরুন সবাই দেখছে আপনার মেয়েকে, আপনার একটু লজ্জা লাগলো না? ছি, আপনি মা। আবার ট্রেনে বসে আপনি যখন ওই বাউলি এবং কেক খাওয়ার কথা বলছেন, সেখানে আপনি মেয়ের উপর অংশটা তো দেখা যাচ্ছে, আমরা সবাই দেখছি কি কি সেখানে দেখা যাচ্ছে, তারপরে আপনি আবার নিচটা দেখাচ্ছেন, মানে পাটা তো দেখা যাচ্ছে না। আপনি সত্যি মা তো চিঙ্কি পাল? আপনি সত্যি মা? ছি ছি ছি, রীতিমতো লজ্জা লাগছিল। এবং আপনি যদি আরেকটা জিনিস যদি একটু নোটিস করেন ওই ভিডিওগুলোতে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দেখবেন যারা মহিলারাও ছিল, যারা ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে, সবাই কিন্তু ওদের থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল এবং ওদের থেকে তফাতে দাঁড়াচ্ছিল। নর্মালি কি হয়, কোনো স্টেশনে ধরুন ট্রেন ধরতে গেলে দেখবেন আমাদের পাশেই কিন্তু লোকজন এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু না, ওদেরকে ছেড়ে তারপর দাঁড়াচ্ছিল। মানে বুঝতে পারছেন কেন, কি জন্য দাঁড়াচ্ছিল? ওরা দেখতে পুরো কিম্ভূত কিমাকার এবং কি লাগছিল সেটা আপনার ভালো করেই বুঝতে পেরেছেন। ছি ছি ছি। আর আমি বলবো, যারা ওয়াইটি শোধরাতে এসেছেন তারা এইটাই দেখতে পাচ্ছেন না? একটা কুরুচিপূর্ণ ড্রেস পরে এরকমভাবে সে চলে গেল। দেখুন আজকাল ওরকম পোশাক পরা হয়তো অনেকেই পরে, কিন্তু একটা বাঙালি বলুন তো জায়গাতে এরকমভাবে এই দিনের বেলা, যেখানে সবাই ধরুন কুর্তি লেগিংস এগুলোই ম্যাক্সিমাম পরে, বা হয়তো লং ফ্রক পরলো, বা ধরুন একটা আমি যদি শর্ট একটা কিছু ধরলাম সেটাও পরলো, সেটারও তো একটা ভদ্রতা আছে। ওকে কি দেখাচ্ছিল, ওর চেহারার সঙ্গে সত্যি কি ওই ড্রেসটা যাচ্ছিল, এটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। সত্যিই কি যাচ্ছিল একটা রকম ধিঙ্গি মেয়ের সঙ্গে? এবং ও তো ধরুন এখনও তো কারুর না কারো স্ত্রী আইনতভাবে, তাহলে কোন ইয়েতে ওরকম নোংরা একটা বিচ্ছিরি ড্রেস পরে ও বেরিয়ে পড়েছে? ছি ছি ছি। এবং পুরো মনে হচ্ছিল, মানে যেগুলো ধরুন রেড লাইট এরিয়ায় দেখায়, আমি কাউকে অসম্মান করছি না, বাট পুরো একটু ভাবা উচিত এগুলো। আমি আমার সন্তানকে কি পোশাক পরাবো এটা ভাবা উচিত। ওর শরীরের সঙ্গে কিন্তু ওটা যাচ্ছে না ওই পোশাকটা। ওই কমেন্টস বক্সে, ওই ভিডিওটার কমেন্টস বক্সে সবাই কমেন্ট করেছেন কি লাগছে ওকে। ছি ছি ছি। আমি একটা কথাই বলবো যে এই ভিডিওগুলো দেখে সত্যি করে মানুষ কি শিখছে? প্রথম কথা, এইরকম একটা দিনের বেলা ট্রেন জার্নি করছে কেউ, এরকম একটা নগ্ন, প্রায় প্রায় একটা নগ্ন ড্রেস, তাই তো? মানে এরকম পোশাক খুব সত্যি কথা আমরা ধরুন ভাবতেও পারি না, হয়তো অনেকে রাত নাইটেও ভাবতে পারে না, কোনো নাইট পার্টিতে, যেখানে ধরুন এরম পোশাক কোথায় মানায়। ধরুন যেখানে সবাই মোটামুটি ওই রকম পোশাক পরে আছে, বা ধরুন আপনি কারে করে কোথাও, মানে প্রাইভেট আপনার গাড়িতে করে আপনি কোথাও ট্রাভেল করছেন, সেক্ষেত্রে আপনি পরতেই পারেন। কিন্তু একটা পাবলিক, আপনি মানে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি ট্রাভেল করছেন, সেখানে এরকম জঘন্য একটা ড্রেস পরে, হ্যাঁ, ওখানে কত রকমের ছেলে ছোকরা সব ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলারাই তো লজ্জা পাচ্ছিলেন ওদের দেখে, সবাই হাঁ করে দেখছিল ওদের।
একটু লজ্জা সরম, সত্যি আমি ভাবি মানুষের তো ন্যূনতম একটা লজ্জা সরম থাকে, এদের কি সত্যি কিছুই নেই? কিছুই নেই, মানে 1%ও নেই এদের লজ্জা? হ্যাঁ, ওনারা যে জায়গাটা থাকেন আমার মনে হয় ওই জায়গাটা বোধহয় ইনফ্যাক্ট প্রপার কলকাতাও নয়, মফস্বল, তাই তো? আমি এখানে কোনো রকম এটা বলছি না যে ছোট শহর বা কিছু, কিন্তু ওই শহরে ম্যাক্সিমাম যারা আছেন তারা কিন্তু কুর্তি, লেগিংস বা যদি শর্টসও পরেন সেটা ভদ্রতার সহিত পরে। এই তো জঘন্য লাগছিল এই ড্রেসটা পরে, সত্যি মানে কোনো কিছু বলার ভাষা নেই। পুরো মাথা খারাপ, হয়তো মাথা খারাপ নয়তো জেনে শুনে করছে, কারণ উনি জানেন এরকম একটা ড্রেস পরে যদি উনি ট্রেনে মানে এরকম নিয়ে যান ওনার মেয়েকে, তাহলে সেখানে ভিডিওটা সবাই দেখবে এবং প্রচুর ভিউজ আসবে সেখানে, সে কমেন্ট মানুষ যাই করুক না কেন। আজকে তো সব থেকে আগে তো এদের চ্যানেলটা বন্ধ হওয়া উচিত, চিঙ্কি পালের এবং তার মেয়ের। ছি ছি ছি, মানে কি বলবো বলুন, নারী জাতির কলঙ্ক বলতে পারি, আর কিচ্ছু মুখ থেকে আসছে না। কি বিচ্ছিরি লাগছিল, মানে চেহারাটা তো জিমির এখন অনেক মোটা হয়ে গেছে, তো কি বিচ্ছিরি লাগছিল জাস্ট, সেটা আমরা সবাই বুঝতে পারছি, মানে জঘন্য লাগছিল। মানে যারা ওখানে মহিলারা ছিলেন তারাই দেখে অবাক হয়ে গেছেন। ওই ড্রেসটা পরে ধরুন ওদের বাড়ি থেকে স্টেশন অবধি ট্রাভেল করেছে, তারপরে স্টেশনে বসে রিলস বানাচ্ছে। লজ্জা নেই এদের? 1%ও লজ্জা নেই? হ্যাঁ, ছি ছি ছি। এই ধরনের ভিডিওগুলো আমাদের ওয়াইটিতে আরও বেশি নোংরামি ছড়াচ্ছে। কি লাগছিল ওই ড্রেসটায়? ওভার স্মার্ট নাকি স্মার্ট? বিচ্ছিরি লাগছিল ওই ড্রেসটাতে, অন্য কিছু লাগছিল। কদিন আগে দেখবেন, কমাস আগে একটা ট্রেনে ওরকম ড্রেস পরা একটা মেয়ে, আমরা সবাই তার নাম জানি, আমি আর বলছি না, বেশ ওই হিন্দি গানগুলো বানাচ্ছিল এবং সেটা প্রচুর দেখবেন ভিডিওস হয়েছে সেটা নিয়ে, প্রচুর কিছু ডান্স নিয়ে। কারণ কেন সে ভাইরাল হয়েছে মেয়েটি? কারণ সে ওই ধরনের ড্রেস পরে একটা লোকাল ট্রেনে সেভাবে জার্নি করছে বা নাচ করছে, সেই জন্য ভাইরাল হয়েছে। তার ওই স্বল্প মানে পরিচ্ছদ দেখে, ওইটাতে যে ডান্স করছে ধরুন, এবং সেখানে মানুষজনের এক্সপ্রেশন দেখেছিলেন প্রত্যেকটা, ধরুন যারা পুরুষ সহযাত্রী ছিলেন, দেখুন আমি এখানে কাউকে অপমান করছি না, কিন্তু এরকম একটি পোশাক সকার মনে কি আছে, এটা মানুষের মধ্যে তো অত্যন্ত একটা মানে অন্যরকম কিছু প্রকাশ পাবে, তাই না? আজকে ধরুন যে জিনিসগুলো আমরা এত দেখি, ধর্ষণ বলুন বা এগুলো অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এই যে পোশাক পরে একটি মেয়ে ধরুন এভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা কি সত্যি শোভনীয়? এবং শুধু এ নয়, এর সাথে ওই যে মেয়েটি ছিল তার তো দেখলাম বাবারে ওপর অংশ তার, আমি নিচের অংশ তার দেখিনি, ওপর অংশ তো পুরো খোলা বলতে গেলে। মানে একটা বাঙালি বাড়ির ধরুন, আজকেও তো ঝিমি ধরুন কারোর বউ তো আছে আইনত, তাহলে বাঙালি বাড়ির মেয়ে কিভাবে এইরকম পোশাক পরে এরকম লোকাল ট্রেনে ট্রাভেল করছে? এরা আবার হচ্ছে ওয়াইটির কন্টেন্ট ক্রিয়েটার। কি কন্টেন্ট দিচ্ছে? মেয়েকে ছোট পোশাক পরিয়ে স্টেশনে ট্রেনে জার্নি করাচ্ছে, সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট, ব্লগের কন্টেন্ট। সত্যি, আর যারা খেটে খুঁটে ব্লগ বানাচ্ছে তাদের ব্লগে ভিউজ আসে না। এদের ব্লগে ভিউজ কেন আসছে না? এই ধরনের পোশাক আশাক সবাই পরতে পারে না তো, কারণ সবার তো ন্যূনতম একটা লজ্জাবোধ আছে, একটা ন্যূনতম লজ্জাবোধ তো আছে। আর মানুষজন দেখবেন এগুলো দেখতে বেশি পছন্দ করে। ভালো ব্লগ দিক, ভালো হয়তো সমালোচনামূলক ভিডিওস দিক, সেগুলোতে মানুষজন দেখবে না। যেখানে গালাগালি বেশি, যেখানে এরকম ধরনের নোংরামি বেশি, সেই দিকে চলে যাবে মানুষজন। সত্যি এবার বোধহয় একটু রুচিবোধেরও পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ সমাজটা না হলে ধীরে ধীরে উচ্ছন্নে যাচ্ছে। আমাদের যদিও ওয়াইটিতে প্রচুর মানে এসেছেন আর কি সমাজসেবীগণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা সমাজটাকে বা আমাদের ওয়াইটিটাকে কতটা শোধরাচ্ছেন তার জলজান্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে চিঙ্কি পালের এই ব্লগ মানে ভিডিওটি। কি জঘন্য, কি কুরুচিপূর্ণ। সত্যি এদের বলা হলো না কত কিছু, নাকি এদের নামে কেস হবে, এদের নামে কত কিছু হবে। কি হয়েছে বলুন তো? আজকে মেয়েকে বলা যেতে পারে এক প্রকার উলঙ্গ করেই সেই মেয়েকে নিয়ে স্টেশনে ট্রেন যাত্রা করছে। সত্যি ভাবা যায় এটা? এটা কি আমি আপনি যারা আছেন সত্যি কি ভাবতে পারবো? আমাদের সন্তানকে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবো না, স্বপ্নেও ভাবতে পারবো না। আজকাল শর্ট স্কার্ট পরা এগুলো কোনো মানে বড় ইস্যু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটার মধ্যেও একটা ভদ্রতা বোধ আছে, সেটার মধ্যেও একটা ভদ্রতা বোধ আছে যে আমি কতটা দেখাবো এবং আমি কীরকমভাবে পোশাক আশাক পরবো। এটা তো সমস্ত লিমিট একদম ক্রস করে গেছে মা মেয়ে।
এই ধরনের ভিডিও দেখলে আমার যেটা মনে হয় অবশ্য করে রিপোর্ট মারা উচিত, কারণ এগুলো সমাজকে অত্যন্ত নোংরামো শেখাচ্ছে এবং নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে আমরা এই ধরনের ভিডিও এবং গালাগালপূর্ণ ভিডিও দেখলে অবশ্যই সেখানে আপনারা রিপোর্ট মারুন, কারণ সবাই মিলে যদি রিপোর্ট মারা যায় তাহলে কিন্তু হয়তো এদের চ্যানেলগুলো তখন এফেক্ট হবে, নাকি এখানে ওয়াইটিতে বসে কেউ বলে গেল যে আমি 4টে কেস করেছি 5টা কেস করেছি, ওই কেসগুলো যদি সত্যি হয়েও থাকে তাহলে ওগুলো কবে যে মানে ওগুলোর কোনো একটা সলিউশনে আসবে সেটাও কিন্তু ভাবার বিষয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করব, একটাই বলবো, এরকম ধরনের পোশাক আশাক আমরা যেমন আমাদের সন্তানদের কোনোদিন পরার কথা ভাবতেও পারি না, আর পরালেও সেটা এরকমভাবে রাস্তায় লোকাল ট্রেনে ট্রাভেল করার কথা আমরা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারবো না, কিন্তু চিঙ্কি পাল সেটা পারে। এবং এই যে নোংরামিগুলো সে করে যাচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, কারণ মেয়ে এখন শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, ওনার এখন পোয়া বারো, উনি এখন মেয়েকে দিয়ে ঠিক এইভাবেই বিজনেস করাবেন এবং নিজের চ্যানেলটা গ্রো করাবেন, আর কিছু না। মেয়ের চ্যানেলে হয়তো এই ভিডিওটি আসবে, কিন্তু মেয়ে হচ্ছে, মেয়ের কোনো মাথায় বুদ্ধি নেই।